হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন আর অবশ্যই ভালো থাকবেন, এটাই আমি চাই। আর আজকের আমার এই ভ্লগটা একটু ডিফারেন্ট, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার যেমন বাকি বাঙালিদের ফ্যামিলিতে পুজো হয়ে থাকে মা লক্ষ্মীর, সেরকমই আমার ঘরেও হয়, আমি করি। আমি ভীষণ এই পুজোটাকে ভীষণ মন দিয়েই করি আর খুবই সময় লাগে করতে, এটা কমপ্লিট করতে। তো যাই হোক, এদিকে আমি স্নান করে চলে এসেছি। সকালবেলা যেটা দেখালাম ওটা চা খেয়ে তারপর আমি স্নানে যাই, তাই চাটা আমি দেখালাম আপনাদের। আর মেয়ের জন্য দুধ গরম করেছিলাম, সেটাও আলাদা করে সরিয়ে রাখলাম। এবার আমি স্নান করে এসে দেখি মেয়ে উঠে গেছে। তারপর জয়তিদি ওর জামা কাপড় ধুতে গেছিলো। তো জয়তিদি আসার পর জয়তিদির হাতে মেয়েকে দিয়ে তারপর আমি পুজোয় বসলাম। এবার আমার পুজো করতে মিনিমাম ওই আর কি 1.5-2 ঘন্টা তো লেগে যাবে আজকে। এবার পুজোর স্টেপসগুলো আমি বলে দিচ্ছি ডিটেলসে, তার কারণ হচ্ছে এত লম্বা পুজো তো দেখানো সম্ভব নয় ব্লগে, ওই কারণে আমি মুখেই একটু চেষ্টা করব ডিটেলসটা বলার। আর প্রথমে আমি কি করি বলুন তো, এই একটা কাপড় পেতে নিই নিচে, সেই কাপড়ে ঠাকুরগুলোকে বসিয়ে দিই, নাবিয়ে ওনাকে রাখি ওখানে। আর যে ঠাকুরের আসনটা আছে সেটাকে ভালো করে মুছে নিয়ে যেই কাপড়টা আগের সপ্তাহে ধুয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো আবার এখানে পেতে দিই। অ্যাকচুয়ালি কি হচ্ছে, তলার কাপড়টাকে পাল্টে দেওয়া, সেটাই আমি করছি। দিয়ে পাল্টে দিলাম, দেখুন সব কটা কাপড় বসানো হয়ে গেছে। আর ফুলগুলোও দিয়ে দিয়েছি, একটা করে ফুল দিয়ে দিয়েছি, যেহেতু ফাঁকা ইয়েতে আসনে ঠাকুরকে বসাতে নেই, সেই জন্য একটা করে ফুল দিয়ে দিই আমি। আর এদিকে আমি আম সরাটা, তারপর বেলপাতা, দুব্বো, তুলসী পাতা সমস্ত কিছু ধুয়ে নিই। তুলসী পাতাটা আমি নারায়ণ ঠাকুরকে দিই আর ভোগে দিই, যেহেতু মা লক্ষ্মীকে তুলসী পাতা দেয় না তাই ওনাকে আমি দিই না, এটা আমি ফলো করি। আর এদিকে ছাদ থেকে কিছু ফুলও তুলে নিয়ে আসলাম, আর কিছু ফুল কেনা রয়েছে, সেগুলো সমস্ত কিছু আমার ঝুড়িতে রেডি আছে। এবার আমি বাসনপত্রগুলো ফাঁকা করে মাজবো। এদিকে সবার প্রথমে আমি গণেশ ঠাকুরের পুজোটা করে নিই, তার কারণ হচ্ছে গণেশ ঠাকুর হচ্ছে প্রথম পূজ্য, যে কারণে ওনার পুজোটা আগে করা উচিত। ওনার পুজোটা সেরে নিয়ে আমি বাদ বাকি ঠাকুরদের পুজোটা করি। আর সব ঠাকুরকে মুছে আমি আবার জায়গায় বসিয়ে দিই। দিয়ে তারপর দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটুখানি কেটেই দেখাচ্ছি, যেহেতু যাতে বেশি সময় না লাগে। তারপর আমি ঠাকুরকে বসিয়ে দিলাম। ঠাকুরের ঘরটাও ধুয়ে নিয়েছিলাম, সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম, ঘটে জল দিয়ে দুব্বো সমস্ত কিছু দিয়ে, যেরকম আর কি দেয়, আমসরা, কলা, পান পাতা, সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি বসিয়ে দিলাম। দিয়ে জল শঙ্কটাও বসালাম। তারপরে আপনার প্রসাদে আমি লাড্ডু চড়াই আজকের দিনে, বিশেষ করে যেহেতু গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু। আর লাড্ডুর কালার হচ্ছে হলুদ কালার, আর বৃহস্পতিবার হলুদ কাপড় পরা ভালো, হলুদ প্রসাদ চড়ানো খুবই ভালো, শুভ আমি শুনেছি, সেই জন্য দিলাম। আর সব ঠাকুরকে অবশ্যই চন্দনের ফোঁটাও আমি দিই আজকের দিনে। আর সিঁদুরের ফোঁটা, যে ঠাকুরদের সিঁদুরের ফোঁটা দিতে হয় সেই ঠাকুরদের দিয়ে তারপরে এই ছাদে এসে দেখলাম যে একটা ফুল আমি তুলতে ভুলে গেছি, সেই ফুলটা পরে গিয়ে আমি আসনে রেখে দেব। হ্যাঁ, আজকের দিনে অবশ্যই মা তুলসীর পুজো করতে হয়, যেহেতু বৃহস্পতিবার, তাই মা তুলসীর পুজোটাও আমি করে নিলাম। সূর্যদেবকেও জল দিলাম, দিয়ে পুজো টুজো সেরে নিয়ে আমি এবার একটু ফ্রি হয়ে এই সারাদিন যেরকম কাটে আর কি সেরকম কাটাবো, অফিসের কাজকর্মগুলো সেরে নেব। এদিকে তারপরে আমি সন্ধেবেলা চলে এসেছি। এই পুজোটা আপনারা দেখছেন সন্ধ্যের দিকে। এখন আমি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ জামা কাপড় পরে আমি সন্ধে দিতে চলে এসেছি। দিয়ে সন্ধেবেলা আমি চেষ্টা করি বৃহস্পতিবার মা তুলসীর সামনে একটা প্রদীপ কিংবা একটা মোমবাতি ধরিয়ে দেওয়া, তো সেটাই আমি করেছিলাম। আর সন্ধেবেলা আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ি, সকালে পড়ি না, তার কারণ আমার অফিসও থাকে আর
একটু তাড়া থাকে, আর সন্ধেবেলা পড়াই আমি শুনেছি বেশি ভালো। আর ব্রতকথাতে লেখাও থাকে যে সন্ধেবেলা ব্রতকথা পড়ার কথা, তাই আমি ভাবলাম যে সন্ধেবেলাটাই আমি করি এটা। সকালে করলেও অসুবিধে নেই, একটু সময় বার করে আমি সেটা করতে পারি, কিন্তু সন্ধেবেলা করতেই বেশি ভালো লাগে। আর এদিকে দেখছেন আমার মেয়ে খেলছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটু পুরনো, আমি এই আজকের দিনে দিলাম, তার কারণ আমার খুব ইচ্ছা করছিল এটা দিতে, যেহেতু ভিডিওটাও আমার ছোট হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আমার মেয়ের কিছু দুষ্টুমিও অ্যাড করি, প্রতিদিনই তো ওর কিছু কিছু দুষ্টুমি অ্যাড করি, ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। তাই এখানে দেখুন কি করছে, বাক্সটায় বসে, বাস্কেটটায় মানে আর কি গামলাটায় বসে ও খেলা করছে। আর ওর এই দুষ্টুমিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে, আমার ভালো লাগবে ওর দুষ্টুমিগুলো। মানে আমার বাড়ির মেম্বার্সরা তো ভীষণই পছন্দ করে দেখতে, বারবার বলে ভিডিও পাঠাও, ভিডিও পাঠা, বাচ্চার ভিডিও পাঠা। আর কি আমি এই ইউটিউবের মাধ্যমে শেয়ার করছি, আপনাদের কেমন লাগছে ওর দুষ্টুমিগুলো বলবেন, আমাকে জানাবেন, খুবই ভালো লাগবে। তাহলে ওর দুষ্টুমির সাথেই আজকের এই ভিডিওটা আমি এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি নেক্সট ব্লগে অন্যরকম ভিডিও দিতে পারবো। আজকে তো পুজো নিয়েই আমি ভিডিওটা করে দিলাম, এন্ড করে দিলাম, আর বাচ্চার দুষ্টুমি দেখালাম। এছাড়া আমি চেষ্টা করব অন্যান্য ভিডিও দেখানোর। যাই হোক, আপনারা খুবই ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার, ভালো থাকবেন।